আসসালামু আলাইকুম। এটা একটা নতুন নিউজ যে যেসব পরিবার ইলেকট্রিক টাওয়ারের আধা কিলোমিটারের মধ্যে থাকবে বাড়িঘর, তারা বছরে 250 পাউন্ড বিল সেভ করতে পারবে। Thousands of residents living near electricity pylons could be given up to 2,500, কিন্তু নর্মালি বলছে 250 প্রতি পরিবারে সেভ করতে পারবে। এবং মিনিস্টার বলছে যে তারা এই প্ল্যানিং রুলসটা তারা ব্যাপকভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন। আন্ডার দি প্ল্যান টু সেট আউট দিস উইক, এই উইকে প্ল্যান হবে হাউস হোল্ড ডিক্লেয়ার করা হবে household living within a half kilometer of new and upgraded power infrastructure could see their average electricity bill fall by almost 40% a year. A year 40% তারা fall করবে বলছে। The proposal is intended to reduce opposition to renewable energy project as Sir Keir Starmer makes a building boom that cornerstone of his push for growth. তার এটা কর্নারস্টোন গ্রোথের জন্য, এবং কিয়ার স্টারমার এটা করতে যাচ্ছে এটা বলছে। প্ল্যানিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিল ইজ টু বি সেট আউট টুমোরো, টুইসডে 11 তারিখে, would also strip quangos of the power to block development and require environmental regulator to speed up decisions. সুতরাং এই প্ল্যানিং এবং ইনফ্রাস্ট্রাকচার বিলে অনেক ধরনের পরিবর্তন আসছে। এইটা সহ যে ব্লক করার ক্ষমতা অনেক ক্ষেত্রে কমায় দিয়ে দিবে, এটা বিভিন্ন ধরনের। দি বিল ডিসকাউন্ট স্কিম হুইচ ইকুইভ্যালেন্ট টু অ্যানুয়াল পেমেন্ট অফ 250 ওভার 10 years উড বি ফান্ডেড বাই এনার্জি ফার্মস। এটা 10 years যাবৎ পাবে 250 পাউন্ড বছরে, এবং এটা ফান্ড করবে এনার্জি ফার্ম। উড অ্যাপ্লাই নিউ গ্রাউন্ড ট্রান্সমিশন কেবলস to new above ground transmission cable as well as structure such substation and significant upgrades of existing pylons. বিভিন্নভাবে কাজ হবে, সাবস্টেশন পাইলন কোথায়, বিভিন্ন ধরনের মোট কথা হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেমে কাজ করবে। ওভারঅল যারা 2.5 কিলোমিটারের মধ্যে থাকবে ইলেকট্রিক টাওয়ারের, তারা 250 পাউন্ড বছরে মিনিমাম পাবে, এভারেজে পাবে, কিন্তু আপ টু 2,500 পাউন্ড পর্যন্ত রিবিট বা মাফ পাবে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।